এশিয়া কাপে বি গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের দেয়া ১৭০ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। এখনো পর্যন্ত সংগ্রহ ২ উইকেটে ৮২ রান। পাওয়ার প্লেতে ঝড়ো ব্যাটিং করে শ্রীলঙ্কা। এ সময় নিশাঙ্কা ও মিশারার উইকেট হারালেও রানের চাকা সচল রাখেন কুশাল মেন্ডিস। এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে আফগানদের আগ্রাসী শুরু। যদিও থুসারার বোলিং তোপে টপ অর্ডার ব্যাটারদের কেউই ইনিংস বড় করতে পারেননি। শেষ দিকে জ্বলে ওঠেন মোহাম্মদ নবী। তার ২২ বলে ৬০ রানের ইনিংসে লঙ্কানদের ১৭০ রানের টার্গেট ছুঁড়ে দেয় আফগানিস্তান। শেষ ওভারে ৫টি ছক্কা হাঁকান নবী। বাংলাদেশের সুপার 4-এ ওঠা নির্ভর করছে এই ম্যাচের ওপর। লঙ্কানরা জিতলে কোনো হিসাব ছাড়াই লিটনরা চলে যাবে পরবর্তী রাউন্ডে। আর আফগানিস্তানের জয়ে বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত। অন্তত ৬৯ রানের ব্যবধানে আফগানরা জিতলেই কেবল বাংলাদেশ যাবে সুপার 4-এ। কার্যকর ফিনিশার হতে জাকের আলীর শটের রেঞ্জ বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। টি-20-র জন্য টাইগার ব্যাটারদের অ্যাপ্রোচে পরিবর্তন আনতে বলছেন মালিক ডুলরা। শক্তি জায়গা পেস আক্রমণ নিয়ে অবশ্য প্রশংসা সবার। তাসকিন তানজিমরা প্রক্রিয়া মেনে এগোচ্ছেন বলেই ভালো হচ্ছে মনে করেন ওমর গুল। শুরুতে ধস নামলে শেষে ভালো করে আক্ষেপ বাড়ে, আবার পাওয়ার প্লেতে দুর্দান্ত খেলেও ডেথ ওভারে যাচ্ছে তাই অবস্থা হয়। টি-20-তে স্কোর ১৫০-র আশেপাশেই যেন ঘুরপাক খায়। অ্যাপ্রোচে আমূল পরিবর্তনের কথাও শুধুই শোনা যায়। ফিনিশিং রোলে জাকের বড্ড প্রেডিক্টেবল। আগে থেকেই শট খেলার প্রস্তুতি নিয়ে রাখেন। অফ স্টাম্পের বাইরে পেস ভেরিয়েশন ফাঁদ তার জন্য। সেট হয়েও শেষ দিকে বল নষ্ট করার রোগ সারবে কি করে? শুধু পাওয়ার থাকলেই তো বড় শট সম্ভব নয়। পিচে অনেকক্ষণ থাকার পরও ৪ বল মিস করা মানে আপনার সমস্যা আছে। শুধু এক সাইডে শট খেলার চিন্তা থেকে বের হতে হবে। চারিপাশে শট খেলার স্কিল আয়ত্ত করতে হবে। ভালো উইকেটে না খেলার মাসুল দিয়ে যাচ্ছে বাংলাদেশ। কারো কাছে সেটা অজুহাত মনে হয়। মূলত গেম সেন্সের অভাব টাইগার ব্যাটারদের মধ্যে। টেকনিকে সমস্যা তো আছেই। বাংলাদেশের উচিত ভালো উইকেটে যে কোনো সিরিজ খেলা। ঘরের মাঠে স্লো উইকেটে খেলার চিন্তা বাদ দিতে হবে। তাছাড়া ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়বে না, তারা দেশের বাইরে ভালো করতে পারবে না। ঘাটতির লম্বা তালিকা, উন্নতির জায়গা পেস ডিপার্টমেন্ট। ঘরে বাইরে তাসকিন মুস্তাফিজরা অভিজ্ঞ, নিজেদের প্রমাণ করে চলেছেন। প্রক্রিয়া ঠিক থাকায় তানজিমও ধারাবাহিক হয়ে উঠছেন। বাংলাদেশের পেস অ্যাটাক দারুণ। এটা এমনি এমনি হয়নি। পেসারদের উন্নতিতে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, এটা ইতিবাচক। নেতৃত্বের সঙ্গে ব্যাটিংয়ে লিটনের ধারাবাহিকতা প্রয়োজন। আবারও তার উপর অতি নির্ভরতাও কমানোর কথা বলছেন বিশ্লেষকেরা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ হচ্ছে কাল। আবুধাবিতে নিয়ম রক্ষার ম্যাচে ওমানের বিপক্ষে নামবে ভারত। খেলা শুরু রাত 8:30টায়। ফেভারিটের মতোই খেলছে ভারত। আরব আমিরাতের পর পাকিস্তানকে বিধ্বস্ত করে সবার আগে সুপার 4-এ সুরিয়ার দল। ওমানের বিপক্ষে বেঞ্চের শক্তি পরখ করার সুযোগ। বিশ্রামে থাকবেন জসপ্রীত বুমরা। দুবাইয়ে পাকিস্তান ম্যাচে একাদশে ছিল 3 স্পিনার। তবে আবুধাবির কন্ডিশন বিবেচনায় পেসার বাড়ানোর সম্ভাবনা জোরালো। সুযোগ হতে পারে আর্শদীপের। টি-20-তে ওমানের বিপক্ষে প্রথমবার খেলছে টিম ইন্ডিয়া। ক্রিকেট সংগঠকের প্রায় 4 দশকের অভিজ্ঞতায় এবারের মতো বিসিবি নির্বাচন প্রক্রিয়া আগে কখনো দেখেননি। যা চলছে সেটাকে নেতিবাচক বলছেন লোকমান হোসেন ভূঁইয়া। মাহবুব আনামকে রাখতে না পারা ব্যর্থতা বলেও মনে করেন। বলছেন দেশের ক্রিকেটের জন্য সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। 4 ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে সমাধানে আসা যায়নি, বারবার পেছানো হয়েছে শুনানি। এছাড়া তৃতীয় বিভাগের 14 দল নিয়েও আছে জটিলতা। নির্বাচন নিয়ে এমন খারাপ অবস্থা আর কখনোই দেখেননি অভিজ্ঞ সংগঠক লোকমান হোসেন ভূঁইয়া। একদিনে কিন্তু এদের পয়সা হওয়া সম্ভব ছিল, কিন্তু বাট এটা কিন্তু অলরেডি 4 দিন চলে গেছে, এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। ক্রিকেট প্রতিদিন 2 দিন সময় না বাড়াইতো তাহলে কিন্তু সময় চলে যেত।
এটা কী হবে আমি জানি না। এটাই কিন্তু একটা মানে কনফিউশন তৈরি হয়ে গেছে। এই ধরনের আগে কিন্তু কোনো ছিল না, আমরা দেখিনি। এবারকার মতো নোংরামি আমি দেখিনি। কিন্তু আপনারা দেখবেন হয়তো আরও সামনে আরও মানে অনেক কিছু দেখতে পারবেন। লোকমান হোসেনের উপরেও আছে অভিযোগ, ভয়ডর দেখানোর অভিযোগ ওই 4 ক্লাব কর্তার। তানভীরের জীবনে কোনো আমি দেখিনি। আমার স্পোর্টস জীবনে তানভীরের সাথে কোনো রকমের ইন্টারাকশনের কোনো ব্যাপার নেই। তাকে আমি দেখিও নেই, তার সাথে কোনো আমার টেলিফোনে কথা হয়নি। আমি ওই দিনই তাকে দেখছি, এছাড়া কোনো দিন আমি দেখিনি। বাট আমি তার নাম শুনছি। মল্লিকদের যে ক্লাবগুলি ছিল, এই ক্লাবগুলি 14টা 4টা যা ক্লাব, এই ক্লাবগুলি অনেকগুলি ক্লাব সে দেখাশোনা করতে আমি জানি। এটা আমি মল্লিকদের কাছ থেকে শুনছি আমি তখন। একে একে অভিজ্ঞ সংগঠকরা বিসিবি নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। মাহবুবা আনাম, লোকমান হোসেন, লুৎফর রহমানদের দেখা যাবে না এবারের নির্বাচনে। নতুন মুখ তামিম বুলবুল কেমন হতে পারেন দেশের ক্রিকেটের জন্য? প্লেয়াররা ওইভাবে সম্পৃক্ত হয়ে ক্রিকেটে ভালো কিছু করতে পারবে, এটা আমি জাস্ট আমার কথা বলতেছি, এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতেছি আর কি। তামিম এক ঘটনার, বুলবুল আরেক ঘটনার। তামিম হয়েছে মাত্র সে সংগঠকের আসছে বা কাজের বুঝতে, আর বুলবুল কিন্তু তার 23টা দেশের এবং গত 15-20 বছর ধরে কিন্তু এটার উপরে কাজ করতেছে। কিন্তু এদের ডিফারেন্সটা এমনি বোঝাও যায়। কিন্তু বর্তমান পরিস্থিতি ও অতীত অভিজ্ঞতা থেকে এই সংগঠক বলছেন আরও কঠিন সময় অপেক্ষা করছে দেশের ক্রিকেটের জন্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যালেঞ্জ কাপ দিয়ে ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হচ্ছে কাল। কুমিল্লায় বসুন্ধরা কিংস ও মোহামেডানের শিরোপা লড়াই দুপুর 2:30টায়। গত মৌসুমে প্রিমিয়ার লিগে শ্রেষ্ঠত্ব হারায় বসুন্ধরা কিংস, শুধু ফেডারেশন কাপ জেতে ক্লাবটি। এবার দলে ব্যাপক পরিবর্তন এসেছে। আর্জেন্টাইন হাই প্রোফাইল কোচ মারিও গোমেজকে নিয়ে আশাবাদী ম্যানেজমেন্ট। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য আগে ভাগেই প্রস্তুতি শুরু করে বসুন্ধরা। মোহামেডান থেকে টনি সানডের মতো বিদেশি ভিড়েছে কিংস ডেরায়। চ্যালেঞ্জ কাপের প্রথম আসরে মোহামেডানকে হারিয়েই শিরোপা জিতেছিল বসুন্ধরা। অন্যদিকে লিগ চ্যাম্পিয়ন মোহামেডান এবার দল গঠনের ঢের পিছিয়ে, অনুশীলনও শুরু হয় দেরিতে। দিয়াবাতে চলে যাওয়ায় আক্রমণ ভাগে শক্তি কমেছে। এবার সাদা কালোদের অন্যতম ভরসা বোয়েটেং। বসুন্ধরা সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে এবং আমরা গতবারও চ্যাম্পিয়ন চ্যালেঞ্জ কাপে, তো আমরা ওইভাবেই প্র্যাকটিস করছি লাস্ট 1 মান্থ। তো আমরা চেষ্টা করব কোচ আমাদেরকে যেভাবে মাঠে খেলার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে ওইভাবে মাঠে খেলার এবং ট্রফি জিতে। কনফিডেন্ট, আমার চেয়ে বেশি কনফিডেন্স আমার খেলোয়াড়রা। এই চ্যালেঞ্জ কাপটা তারা কখনো জিতে নাই, যদিও 2 বছর হয়েছে, গত বছর খেলেছে, এই বছরও খেলবে। তো তারা এই জয়ের জন্যই মাঠে নামবে এবং এই শিরোপার জন্য তারা খুবই আগ্রহী আছে। অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে 4-0 গোলে হারালো বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বোতে ম্যাচের প্রথমার্ধে সাব্বির হোসেনের গোলে লিড নেয় লাল সবুজ। 48 মিনিটে লিড ডাবল করেন অপু। 1 মিনিটের ব্যবধানে নেপালের জালে বল জড়ান আরিফ। ম্যাচে ফেরার চেষ্টায় মরিয়া হয়ে উঠলেও সুবিধা করতে পারেনি নেপাল। 64 মিনিটে চতুর্থ গোল করেন আকাশ। সবগুলো সুযোগ কাজে লাগাতে পারলে ব্যবধান আরও বাড়াতে পারত বাংলাদেশ। প্রথম ম্যাচে লঙ্কানদের হারিয়েও বিপাকে নেপাল। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের ছেলেরা। এসএ গেমসে স্বর্ণপদক জিততে চান দেশ সেরা সাঁতারু সামিউল ইসলাম রাফি। নিজের প্রিয় ইভেন্টে 50 মিটার ব্যাকস্ট্রোকে টার্গেট করেছেন। অন্যদিকে এশিয়া গেমসে পদক জেতা কঠিন হলেও চমক দেখাতে চান রাফি। থাইল্যান্ডে লম্বা সময় নামি কোচের অধীনে নিজেকে প্রস্তুত করেছেন। দেশ সেরা সাঁতারু, তাকে ঘিরেই সব প্রত্যাশা। সামিউল ইসলাম রাফি প্রথমবার আন্তঃবাহিনীর সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা। 1.5 বছরের বেশি সময় বিদেশে উন্নত প্রশিক্ষণ নিয়েছেন রাফি। বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তিতে থাইল্যান্ডে অনুশীলন করেছেন অলিম্পিয়ান কোচের অধীনে। নিজের উন্নতিও টের পাচ্ছেন। গত এপ্রিলে মালয়েশিয়ান ওপেনে 50 মিটার ব্যাকস্ট্রোকে করেন নিজের সেরা টাইমিং। বেশ ভালো পরিমাণে উন্নতি করছি, শুধু আমার ব্যাকস্ট্রোকে না, অন্যান্য ইভেন্টও আর কি ভালো পরিমাণে উন্নতি করছি। তো আমার যে যাওয়ার আগে যে টাইমিংটা ছিল, এটা সাউথ এশিয়ান রিজন থেকে আপনার দেখা যাচ্ছে বেশ ভালো একটা দূরত্ব গ্যাপ ছিল, আর ওইটা এখন কমায় প্রায় 30 বা 40 মাইক্রোস, মানে ন্যানো সেকেন্ড আমরা যেটা বলি আর কি, অনেকটা ক্লোজ করে ফেলছি। তো আশা করা যায় আরও ভালো করতে পারবো। রাফির চোখ এখন আগামী জানুয়ারিতে এসএ গেমসের দিকে। পাকিস্তান মিশনে একাধিক ইভেন্টে অংশ নেওয়ার ইচ্ছে তার। তবে পছন্দের 50 মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জয়ের লক্ষ্য। আর সেপ্টেম্বরে জাপানে এশিয়ান গেমসেও চমক দেখাতে চান। সাউথ এশিয়ান অবশ্যই মানে যে মূল লক্ষ্য,
সেটা হচ্ছে স্বর্ণপদক। এটা আমি মনে করি মানে এটা সহজ না কিন্তু অসম্ভব না, যদি ভালোভাবে আর কি সব কিছু প্ল্যান মাফিক যায় আর কি। এশিয়ান গেমস থেকে আমরা মানে ওদের থেকে অনেক দূরে, মানে এমন না যে আমি মুখে বললাম যে আমি গোল দিয়ে দেবো বা মিথ্যা আশ্বাস দিতে চাই না, তবে আমি চেষ্টা করতেছি যতটা ক্লোজ করা যায়। 1 সেপ্টেম্বর দেশে ফিরে এসএ গেমসের চলমান ক্যাম্পে যোগ দেন রাফি। নতুন বিদেশি কোচ সাইদ ম্যাকদির অধীনে চলছে অনুশীলন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় শেষ হলো আন্তঃবাহিনী সাঁতার প্রতিযোগিতা। শেষ দিনে 100 মিটার ফ্রি স্টাইলে সেরা হলেন নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি। 19টি স্বর্ণের সঙ্গে 7টি রৌপ্য ব্রোঞ্জ জিতে শীর্ষস্থান অর্জন করে নৌবাহিনী। 4টি স্বর্ণ, 19টি রৌপ্য ও 12টি ব্রোঞ্জ পদক জিতে দ্বিতীয় স্থান সেনাবাহিনীর। 4টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। 4টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব দেখিয়ে যৌথভাবে সেরা সাঁতারুর পুরস্কার জেতেন নৌবাহিনীর সামিউল ইসলাম ও কাজল মিয়া। বনানীতে নেভি সদর দপ্তরের সুইমিং কমপ্লেক্সে 5 দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। এছাড়া উপস্থিত ছিলেন 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা। ফিফা র্যাঙ্কিংয়ে প্রায় 2.5 বছর পর শীর্ষস্থান হারিয়েছে আর্জেন্টিনা। 2 ধাপ পিছিয়ে 3-এ নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। 11 বছর পর চূড়ায় স্পেন। 2023-এর এপ্রিল থেকে শীর্ষস্থান দখলে রেখেছিল আর্জেন্টিনা। সবশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হেরে অবনমন হলো। অন্যদিকে স্পেন জয়ের ধারাবাহিকতা রেখে উঠে গেছে 1 নম্বরে। স্প্যানিশরা সবশেষ শীর্ষে ছিল 2014 সালের জুনে। হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে 1 ধাপ এগিয়ে 2-এ ফ্রান্স। চলতি মাসে বলিভিয়ার কাছে হেরে ব্রাজিল নেমে গেছে 6 নম্বরে। বাংলাদেশ দলের অবস্থান অপরিবর্তিত। আগের মতো 184 নম্বরে আছে লাল সবুজ। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন লিওনেল মেসি। কিছু আনুষ্ঠানিকতা ও মেজর লিগ সকার কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষা। 2023-এর জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। 2.5 বছরের সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছর। ক্লাবটির ইতিহাসে প্রথম বড় শিরোপা লিগস কাপ উপহার দেন তিনি। এই মৌসুমেও আছেন দুর্দান্ত ছন্দে। এখনো পর্যন্ত 21 ম্যাচে 20 গোল ও 11 অ্যাসিস্ট তার। 2026 বিশ্বকাপে মেসিকে নিয়েই যেতে চায় আর্জেন্টিনা। সেখানেই হবে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ। তবে ক্লাব ফুটবলে আরও কয়েক মৌসুম দেখা যেতে পারে 38 বছর বয়সী এই ফুটবল কিংবদন্তিকে। ইন্টার মায়ামিতে চুক্তি নবায়ন সেই ইঙ্গিতই দিচ্ছে। আবারও হেড কোচের দায়িত্ব নিয়ে পর্তুগিজ ক্লাব বেনফিকায় ফিরেছেন হোসে মরিনিও। তার সঙ্গে 2 বছরের চুক্তি করেছে ক্লাবটি। 2025-এর আগস্টে তার্কিশ ক্লাব ফেনারবাচ থেকে বরখাস্ত হন দ্য স্পেশাল ওয়ান। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে কারাবাখের কাছে হেরে যাওয়ার পর বরখাস্ত হন বেনফিকার সাবেক কোচ ব্রুনো লাজেক। এরপর মরিনিও বেনফিকার দায়িত্ব নিতে আগ্রহী হয়ে ওঠেন। অবশেষে 2 বছরের চুক্তিতে পুরন ক্লাবে যোগ দিলেন। 2000 সালে বেনফিকাতেই তার কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল। মাত্র 10 ম্যাচ পরই ক্লাব সভাপতির সঙ্গে বিবাদে জড়ান। পোর্তো, ইন্টার মিলান, চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় বড় ক্লাবের দায়িত্বে ছিলেন মরিনিও। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।